ফাইলামুনা, আমাদের মধ্যে যারা জ্ঞানী, আহফাজুনা, ওই জ্ঞানীরা আল্লাহর হাবিব জবান মোবারক দিয়া যা বলেছেন সবগুলো কথা তারা লুফে নিয়েছেন। যার ভাগ্য তকদির ভালো তারা মনে রেখেছেন, আর যারা ভুলে যাওয়ার তারা ভুলে গিয়েছেন। আপনারা জবান খুলে বলেন আমার নবীজিকে সেই ইলম দান করেছেন কে? এটা তো সাহাবীদের প্রেজেন্ট মুভমেন্ট, এটা তো সাহাবায়ে কেরামদের সম্মুখ। এরপরে আসেন এমন একটা হাদিস বলতেছি, ও যুবক এখনো সময়টা আসে নাই, সময়টা আসবে। ভবিষ্যতের কোনো কথা বলে দেওয়ার নামই হলো ইলমে গায়েব, যা দেখা যায় না, তা ছোঁয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আল গায়বুল খাফিউল্লাযী লা ইউদরিকুহুল হিসসু ওয়া লা তাকতাদিহি বাদাহাতুল আকল। তোমার মতো মৌলবী সেই ইলম জানবা কি? তুমি তো জানো না ইলমের প্রকার কতটুকু। ইলমে যাহির বুঝো, ইলমে বাতিন বুঝো, ইলমুত তাসাব্বুর বুঝো, ইলমুত তাসদিক বুঝো, ইলমুল ফাসাহাত বুঝো, বালাগাত বুঝো, বায়ান বুঝো, শরীয়ত বুঝো, তরিকত বুঝো, হাকিকত বুঝো। এইগুলো পুস্তকের মধ্যে পাওয়া যায়, কিন্তু এমন একটা ইলম আছে যেগুলো স্বয়ং আমার আল্লাহর পক্ষ থেকে সিনায় গেলে দেওয়া হয়। ওই ইলমের নাম হলো ইলমে লদুনী। ওয়াজ বুঝো না, ধাক্কা ধাক্কি করে, চাপাবাজি করে। আমার যুবক ভাইয়েরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন কাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন নাস, আমার নবী একদিন মানুষের সামনে দাঁড়ালেন। ফাসনা আলাল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা করলেন। বিমা হুয়া আহলুহু, আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান শুরু করে। সুম্মা যাকারাত দাজ্জাল, অতঃপর আমার নবী দাজ্জাল সম্পর্কে আলোচনা শুরু করলেন। দাজ্জাল কি এখনো আসছে নাকি আসবে? বড় করে কোন সুবহানাল্লাহ বলেন। দাজ্জাল আসবে, এখনো আসে। তাহলে আল্লাহর হাবিব কি বলে শুনেন আমার যুবক ভাইয়েরা। আল্লাহর হাবিব দাজ্জাল সম্পর্কে আলোচনা শুরু করলেন। ফাকালা, অতঃপর আমার নবী বললেন ইন্নী লা আনজুরা কামুহু, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে, অবশ্যই আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে ভীতি প্রদর্শন করছি, দাজ্জাল সম্পর্কে সতর্ক করছি। মা মিন নাবিয়িন, এমন কোন নবী নাই ইল্লা ওয়া কাদ আনজারাহু কওমাহু, দাজ্জাল সম্পর্কে নবীগণ তাদের কওমে সতর্ক করে নাই। আদম সফিউল্লাহ বলেছেন দাজ্জাল আসবে, এমন কোন নবী নাই তারা তাদের উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে অবগত না করেছে। কিন্তু আমার নবী, আপনার নবীর জ্ঞান কেমন দেখেন। আমার নবী বলেন কি? আমার নবী বলেন তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে অবগত করব। হাদিসের মধ্যে একটা কথা কোড আছে, লাকাদ আনজারাহু নূহুন কাওমিহি, নূহ আলাইহিস সালাম তার কওমকে যেমন করে সতর্ক করেছিল, আমিও তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করি। ওয়ালাকিন আকুলু লাকুম ফীহি কাওলান লাম ইয়াকালহু নাবিয়্যুন লিকাওমিহি, সমস্ত নবীরা যদিও তাদের উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে ভয় দেখাইছে, কিন্তু আমি তোমাদেরকে যেই ব্যাপারে দাজ্জাল সম্পর্কে যেই তথ্যটা দিব, এই তথ্যটা 1,24,000 পয়গম্বর তার উম্মতকে দিতে পারে না। আরে আরে বাবা, নবী কি জিনিস? আর তুমি নবীকে তোমার মতো বলতেছো, আর তুমি তোমার মতো কিভাবে বলো? আরে আমার নবীর তুলনা তো 1,24,000 পয়গম্বর, কোন নবীর সঙ্গে তো হয় না। जिसका कोई शान नहीं वो नबी हमारा है, मुस्तफा की असमत का हद है बाकी ना रहा है। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, मसलके आले हजरत, जिंदाबाद जिंदाबाद। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন তাআল্লামু, তোমরা জেনে রাখো, আন্নাহু আউরুন, তোমরা জেনে রাখো দাজ্জাল যে ব্যক্তিটা হবে তার একটা চোখ কানা হবে। কি হবে? কানা হবে, কানা। ইন্নাল্লাহ তাআলা লাইসা বিআউর,
রাব্বুল আলামিন দোষ ত্রুটি মুক্ত, যার দোষ আছে সে কখনো খোদা হতে পারে না। সে নিজেকে খোদা দাবি করবে, সে আশা বলে আমার আল্লাহ মান। কাফেররা যারা বেঈমান হবে তারা বলবে ঠিক আছে, ওকে ওকে, সে কিছুক্ষণের জন্য সে মায়ের থেকে বাঁচবে। আর ঈমানদার যারা হবে তারা বলবে তুই কানা, আমার রব কানা হতে পারে না। দাজ্জাল কখন আসবে, কোন ভবিষ্যতের বাণী রসূল দিয়ে গিয়েছেন, দলিলে কিতাবী দ্বারা, হাদিসে মুতাওয়াতির দ্বারা যা প্রমাণিত। আজকে তুমি বলতেছো জানাই দিলে আবার গায়েব কিসের, জানাই দিলে বলে গায়েব কিসের? তুমি মৌলবী তো মেরাজ বুঝো সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত, আর আমরা মেরাজ বুঝি আর শাসিস পর্যন্ত। তুমি তো জানো না, তুমি তো মেরাজ বুঝতে এসে দলিল তালাশ করো। আমরা দলিল তালাশ করি না। যে ব্যক্তি দলিল তালাশ করেছিল যে আপনি মেরাজে গিয়েছেন, ডকুমেন্টস কি, প্রমাণ কি, সে আবু জেহেল হয়ে গেছে। প্রমাণ চাই আবু জেহেল হয়ে গেছে। আর বিনা প্রমাণে বিনা দলিলে যিনি বিশ্বাস করেছেন তিনি সিদ্দিক আকবর হয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? খুব ভিতরের ওয়াজ, কিন্তু খুব ভিতরে। রাসূল বলেন আল্লাহ পাক পূর্ব এবং পশ্চিম আমি নবীর কাছে এত ছোট করে দিয়েছেন। ইন্নাল্লাহা সাওয়াদিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য পূর্ব পশ্চিমকে এমন ছোট করে দিয়েছেন আমি হাতের তালুই সব দেখতে পারি। ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া, আল্লাহর কসম আমি নবীর কাছে গোপন কিছুই নাই। আর বুকারা তো বোঝে না, আরে বুকারা তো বোঝে না, বুঝলে এই কথা কখনো বলতো না। আরে যার নজর থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই, সেই নবীর কাছে আর কি গোপন থাকতে পারে? বড় করে বলেন না সুবহানাল্লাহ কন্যা। তাহলে আপনারা বলুন আমরা সেই নবী জ্ঞান ইলমে গায়েব মানি কি মানি না? কারা কারা মানেন? হুঙ্কার দিয়ে আওয়াজ হবে, সাউন্ড একটু সফট মধুর করে দাও, একটু হার্ড হয়ে যায়, একটু দুইটা হাত সোজা করে বলেন, একটা স্লোগান হবে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আলা হযরত, ইশক মুহাম্মদ, ইশক মুহাম্মদ, আলা হযরত গিয়াসউদ্দিন তাহরি সাহেব, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, ডাইরেক্ট অ্যাকশন, জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। যার নাম শুনিলে কমকে ওঠে, দিল বেকারার হয়ে যায়, গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই ঘরে, জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে, খোদারি কুদরতে আপাত এসেছে। একটা হাদিস বলতে হয় আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা ইয়াকুলু ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু মাররাতাইন, মাররাতান বিবাসরিহি ওয়া মাররাতান বিফুআদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহকে দুইবার দেখেছেন। একবার দেখেছেন চর্ম চোখে, আরেকবার দেখেছেন অন্তরের চোখে। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাত। আল্লাহর হাবিব বলেন আমি আমার আল্লাহকে অতীব সুন্দর নমুনায় নিজের স্বচক্ষে দেখেছি। এই জন্য আমার নবী হলো আল্লাহর সাক্ষী, আমার নবী হলো আমার আল্লাহ দেখার আয়না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার।
বলেন দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে শর্মা বলি ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে শর্মা বলি ফিরে পেত নয়ন নূরের আধার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই নবীকে দেখতে চাই কি চাই না হায়রে আমার নবী বলছেন দাজ্জালের চক্ষু হবে কানা বিশ্বাস আছে রে বাজান দাজ্জাল দুনিয়াতে আসবে এটা কিয়ামতের বড় আলামত কি আলামত এরপরে কিয়ামতের আরেকটা বড় আলামত ইয়াজুজ মাজুজ আসবে এগুলা কি মোল্লার কথা না নবীর কথা মৌলবী ওয়াজ করে যেই নবীর কথা দিয়া দিয়া মাঠ গরম করো যেই নবীর ইলমের কথা বলো সেই নবীর দিকে তোমার ইলম যেমন হন্ডিতি মনে করো যেই কোরআনের তাফসীর হলো নবীর হাদিস মুবারক যেই কোরআনই বুঝতো না যিনি শ্রেষ্ঠ মুফাসসির তাকে তুমি বলছো লিখতে জানতেন না না তাকে তুমি বলো পড়তে জানতেন না না আর তুমি পণ্ডিত শেষ করে রয়ে গেছো হ্যাঁ আল্লাহ থেকে মোল্লা এই জন্য বাবা আমরা সইলা ডাল ভাত শান্তিতে ঠিকই খাইতেছি তোমরা শান্তি নাই কথা কর ঠিক না বেটি যার মনে নবী নাই দুই জগতে শান্তি নাই কথা কর ঠিক না বেটি আমরা গরিব হইতে পারি কোদাল দিয়ে মাটি কাটতে পারি খেতে খামারে এই যে এখান থেকে মনে 2 মিনিট লাগবে বঙ্গোপসাগর এই যে সামনে যে দেখলাম নদী নদী সাগর আর জেলেরা মাছ মারতে পারে তাদের অন্তরে নবীর মহব্বত আছে আছে কি না বলে আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান আল্লাহ আল্লাহ করতেছে মৌলভী there is no God but Allah Muhammad is the messenger of Allah আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কিন্তু নবী না মানলে আল্লাহর জিকিরে কোনো লাভ হবে না আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কারণ নবী হলো আল্লাহ দেখার আয়না জোরে বলেন না সুবহানাল্লাহ বান্দা এত সোজা দিন বুঝো রাত বুঝো না শুধু দিন মানলেই সব রাত মানতে হবে না যুবক ভাইরা আমার নবী বলছেন ঈসা পয়গম্বর আসবে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে ওরা এখন আসে নাই
আসবে আসবে মানে হলো ভবিষ্যতের খবর। এখন যদি নবী পাককে আমার আল্লাহ যে ইলম দিয়েছেন, এই ইলম জাহির করেছেন আমাদের সামনে, কিছু গোপন রেখেছেন, এটা নবীর জন্য খাস। কথা কোন ঠিক কিনা? সব বইলা গেছে, যারা ভাল লাগছে মনে রাখছে, যারা মনে রাখতে পারে তারা ভুলে গেছে। ওই যেগুলো ভুলে গেছে এটা আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাক যেভাবে ইচ্ছা করেছে। ঠিক কিনা বলে? এরপর আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে ঘন ঘন ভূমিকম্প হবে, মন খারাপি বেড়ে যাবে, মার্কেটে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। এখন আপনারা বলেন ১৫০০ বছর পরে যা বলেছে এখনো তা হচ্ছে কি হচ্ছে না? এটার নাম এলমে গায়েব, বলে গেছে। যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেছেন ঈসা পয়গম্বর আসবেন, কিন্তু নামাজের ইমামতিটা ইমাম মাহদী আলাইহিস সালাম করবেন। ঈসা পয়গম্বর দুনিয়াতে আইসা তিনি নবী হিসাবে আসবে না, আমার নবীর উম্মত হিসাবে আসবে। আমরা তো আর উম্মত হয়ে গেলাম, কিন্তু আমরা এখনো বুঝতে পারতেছি না বাজান, আল্লাহ যে কত মায়া করে আমরারে বানাইছে, আমরা শুকরিয়া আদায় করতে পারতেছি না রে বাজান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, এমন একটা সময় আসবে কিছু কিছু মানুষ তোমাদেরকে এমন কথা বলবে যে এই কথাগুলা তোমাদের বাপ দাদারাও শুনে নাই। এই কথাগুলা বইলা তারা নিজেরা গোমরা হবে, তোমাদেরকে গোমরা বানাবে। এখন জবান খুলে কোন এমন কিছু নতুন কথা পাওয়া যায় কি যায় না? সব আমার নবীর কথা। রাসূল বলেছেন যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে যাবে। এরপরে যুদ্ধের পতাকা হাতে নিবে জাফর ইবনে আবি তালেব, এরপরে হাতে নিবে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এরপরে হযরত খালিদ ইবনে ওয়ালিদ। এই ঘটনা আমাদের সমাজে রেওয়াজ আছে না নাই? যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যায়েদ ইবনে হারিস, হযরত জাফর ইবনে আবি তালিব একের পর এক শহীদ হয়ে যাচ্ছে। একজনের হাত থেকে আরেকজনের তলোয়ারটা নেয়। আমার নবী মিম্বারে বসে সেই যুদ্ধের চিত্র দেখতেছেন। আপনারা জবান খুলে বলুন, আমার নবী এই মুহূর্তে মদিনা থেকে আনোয়ারা নূরপুরের মাহফিল দেখার ক্ষমতা আছে না না? এই বিশ্বাস কি আপনারা আছে ভাই? আরে কার কার আছে দুই হাত তুলে রাখেন না। দুই হাত সোজা করতে হবে, একদম সোজা করে দেখাবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। বাইরে নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন? তারাবি যে পড়েন কবুল হয়েছে কিনা জানেন? তো আমলে বাহাদুরি করেন কেন? আমলে কবুলের গ্যারান্টি কার্ড আপনার কাছে নাই, ওয়ারেন্টি কার্ড আপনার কাছে নাই। কিন্তু আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি, আমার মানুষ জীবন দেওয়ার সময় বললো যে আমরা নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। এটার মধ্যে কোনো সন্দেহ নাই। নামাজ তো সবাই পড়ে, রোজা সবাই রাখে। আমি যেই বয়ান করতেছি এটা ঈমানি আলোচনা। নবীর জাত এবং সিফাত হাকিকত সম্পর্কে আপনি ধারণা না রেখে যদি নামাজ পড়েন, এই নামাজ কবুল হবে না। আপনি নামাজ আসসালামু আলাইকা আইয়ুহান নবী পড়বেন, মনে মনে ভাববেন রাসূল আপনাকে দেখতেছে। কথা কোন ঠিক না ঠিক? রাসূল আমাকে দেখার ক্ষমতা আছে না নাই? আরে নামাজি এমপি কে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, চেয়ারম্যান সাহেবকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, বক্তাকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, আর আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। সেই নবীকে আমরার মতো, আরো যারা আমরার মতো, আমরার মতো মনে করলে কি ঈমান থাকবো? মৌলবী মুখ সামলে কথা বলো। তাহিরি গান গা শুধু ইডিকো মানুষে না। এই যে এতক্ষণ 40 মিনিট যে দলিল দিলাম, হয়তো কোন ওয়াজ করতেছি, এটা কি কপালে করে ঢুকে না? তাহিরি বিরুদ্ধে নাচানাচি করে গান গা তাহিরি না। আমার নবীর মাইনা কোদাল দিয়া মারি কাটেন, আপনার দাম আছে। কারেন্টের জালটা মাছ ধরে আপনার দাম আছে, দেখবেন বেহেশত আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে।
ওই ফিলিস্তিনের মুসলমান কইছিল তোরা আমরা মাইরা মাইরা আমরা জমিন দখল করতেছ আর মসজিদে আকসার জন্য আমরা নিজের রক্ত এই জমিনে ঝরাইয়া আল্লাহর জান্নাত দখল করতেছ। তা আমরা বললাম হে পাবলিক, আমরা জান্নাত দখল করি না পাবলিক, কথা কোন ঠিক না ঠিক? কেমনে দখল করবেন? গাঞ্জা খায়া, নবীর বিরুদ্ধে কথা কইয়া, সুদ খায়া, হারাম খায়া, মার বুকে লাথি মাইরা জান্নাত পাওয়া যাইবো? জান্নাত দেওয়ার মালিক কে? নবীর মহব্বত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমলের ত্রুটির কারণে আসামি হয়ে গেলে রাসূল তোমার ছুটাই নেওয়ার ইখতিয়ার আছে না নাই? তবে শর্ত হলো ঈমান ঠিক রাখতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা কি হতে পারো? মুমিন হতে পারো। জোরে বলবেন না সুবহানাল্লাহ কোন? আর 10 মিনিট সামনে যাই ইনশাআল্লাহ। কষ্ট হইবে ইনশাআল্লাহ না? আমি 12:30টার আগে গোছাই দিব ইনশাআল্লাহ, আমার সময় অনেক যেতে। আচ্ছা ঠিক আছে বাবা আমার, আমি একটু সামনে যাই আমার নবীর ভবিষ্যৎবাণী নিয়ে। আমার নবী বলে যুদ্ধের পতাকা এমুকের হাতে থাকবে, এমুকের হাতের পরে এমুকের হাতে থাকবে, এমুকের হাতের পরে এমুকের হাতে আসবে। কিন্তু দেখা গেল এই যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমার নবী যে সিরিয়ালটা বলেছেন এই সিরিয়াল মোতাবেক একজন একজনের আগে পরে শহীদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? লাস্টে শহীদ হলো হযরত, মাঝখানে শহীদ হলো হযরত জাফর ইবনে আবি তালিব। তার একটা হাত কেটে দেওয়া হয়েছে, হাতটা অর্ধেক পর্যন্ত কেটে গেছে, আর দিনের পতাকাটা হাতের বাম পাশে নিয়ে গেছে। বন্ধুরে আমার, এবার বাম হাতের মধ্যে যখন তলোয়ারটা নিয়ে গেল, ডান হাতটা নড়াচড়া করে, এই জন্য যুদ্ধ করতে অসুবিধা হচ্ছে। আর আমার নবীর সাহাবী জাফরে তার ডান হাতটার পায়ের নিচে ফলাইয়া টান্দা ছিঁড়া ফলাইছে, টান্দা ছিঁড়া ফলাইয়া বাম হাতে তলোয়ারটা নিল। আরে এরাও তো দিনকে ভালোবাসছে, এরাও তো কোরআনকে ভালোবাসছে, এরা তো আমার নবীকে জানের চাইতে কম ভালোবাসছে না বেশি ভালোবাসছে? ওরা ভালো করে জানতো ওয়ান্নাসি আজমাইন মানে হলো এই পৃথিবীর মা বাপ 14 গোষ্ঠীর চাইতে আমার নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। কথা কোন ঠিক কিনা? এবার ডান হাতটা নড়াচড়া করে বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে এমন ভাবে ডান হাতটারে টান দিয়ে ছিঁড়ে ফেলাইছে। এরপরে বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে তিনি যুদ্ধ করতেছেন, এমন ভাবে যুদ্ধ করতেছে বিয়াদবেরা ওই হযরতে জাফরের বাম হাতের মধ্যে একটা কোপ মেরে তার বডি থেকে বাম হাতটার দেহ থেকে আলাদা করে দিয়েছেন। যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবারা, বাম হাতটাকে আলাদা করে দেওয়ার পর হাত থেকে তলোয়ারটা পড়ে গেছে। এরপরে তিনি তলোয়ারটারে দাঁত দিয়ে কামড় দিয়া ধরছে, এরপরে দাঁত দিয়ে কামড় দিয়া ধরে দাঁড়ায় গেছে, দুইটা হাত দিনের জন্য কুরবান করে দিয়েছে। বন্ধুরে ওই বেঈমানরা হলো 3 লক্ষ, 2 লক্ষ মতান্তরে 3 লক্ষ হবে, আর মুসলমানরা মাত্র 3000। এই 3000 লক্ষ লোকের সঙ্গে বিশাল ভাবে তারা নড়তেছে। আপনারা জবান খুলে কোন গায়ের জোরে চাইতে ঈমানের জোরে পাওয়ার কম না বেশি? হায়রে ওই আবার আনোয়ারের বন্ধু হয়তো আপনাদের চোখের মধ্যে ঘুম আসতেছে, কিন্তু ওই দিনে শাহাদাতের মাঠটা ঘুমের ছিল না। ওই শাহাদাতের মাঠটা ছিল একটা প্রেমের মাঠ এবং ত্যাগের মাঠ। ইন দি মিন টাইমে আল্লাহর হাবিবের সাহাবী ওই জাফর ইবনে আবি তালিব তিনি মুখের মধ্যে তলোয়ারটা কামড় দিয়ে ধরলেন। একটা বিয়াদব তার কলিজা বরাবর একটা তীর ঢুকায়া মাটির মধ্যে গাইরা ফালাইলো। এক সাহাবী বলতেছে, আমি দেখলাম ওই যুদ্ধের ময়দানে গইনা গইনা দেখলাম জাফরের সামনের দিকটা একটা না দুইটা না 50টা তীরের আঘাত ঢুকেছে, আর একটা আশ্চর্য দেখলাম ওই জাফরের একটা তলোয়ারের আঘাত, একটা তীরের আঘাতে তার
পিঠে লাগে না, সবগুলা সামনে লেগেছে, একটা তীরের আঘাত পিছনে লাগে নাই। বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন, আমার জাফর যখন শহীদ হয়ে গেল, আমি তখন দেখলাম আমার জাফরে আল্লাহর ফেরেশতাদের সঙ্গে জান্নাতে খেলামেলা করতেছি। আল্লাহু আকবার বলে।